ঢাকায় প্রবেশ করেছি। ঢাকা বিভাগের ঢাকা ১ আসনে এসে পৌঁছেছি আমরা। আপনারা জানেন যে ঢাকায় ঘনবসতিপূর্ণ এলাকা, এখানকার ভোটার সংখ্যা অবশ্যই বেশি হবে। তার ধারাবাহিকতার চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা ১-এ প্রায় ৫.৫ লক্ষ ভোটার, হ্যাঁ, টু বি এক্স্যাক্ট ৫,৪৫,১৩৫ জন মোট ভোটার রয়েছেন। এখানে পুরুষ ভোটার এবং নারী ভোটার প্রায় কাছাকাছি। পুরুষ ভোটার রয়েছেন ২,৭৬,০৪৫ জন, নারী ভোটার কিন্তু ২,৬৯,০৮৫ জন। এখানে তৃতীয় লিঙ্গে নিবন্ধিত ভোটার রয়েছেন ৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি। ঢাকা বিভাগের ঢাকা ১ আসন শেষ করার পরে ঢাকা ২ আসনে চলে এসেছি এবং এখানে ঢাকা ২ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪,১৯,২১৬ জন মোট ভোটার। পুরুষের সংখ্যা এখানেও বেশি, ২,১৭,৯০৮ জন পুরুষ ভোটার রয়েছেন। এখানে নারী ভোটার কিন্তু রয়েছে দর্শক ২,০১,২৯৯ জন। তৃতীয় লিঙ্গে নিবন্ধিত ভোটার রয়েছেন এখানে ৯ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু এখানে ১৪১টি। ঢাকা ৩ আসনে যদি একটু দৃষ্টিপাত করি, এখানে তুলনামূলক ঢাকার অন্যান্য আসনের তুলনায় কিন্তু এখানে তুলনামূলক একটু ভোটার সংখ্যা কম মনে হচ্ছে, ৩.৫ লাখের একটু বেশি। যদি সুনির্দিষ্ট করে আপনাদেরকে বলতে চাই, ৩,৬২,১৫৯ জন ভোটার রয়েছেন এখানে। পুরুষের সংখ্যা এখানে একটু বেশি, ১,৮৪,৯৭১ জন ভোটারের বিপরীতে ১,৭৭,১৮৪ জন নারী ভোটার রয়েছে নিবন্ধিত। এখানে ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে দর্শক। ভোট কেন্দ্রের সংখ্যা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ১২৬টি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে ঢাকা ৩ আসনে। ঢাকা ৩ আসনের পর ঢাকা ৪ আসনে আসলাম। এখানেও তুলনামূলক ভোটার সংখ্যা একটু কম বলবো আমি, ৩,৬২,৫০৬ জন মোট ভোটার রয়েছেন এখানে। নারী ভোটার এখানে তুলনামূলক একটু একটু কম, পুরুষ ভোটারটাই বেশি। সেটা যদি জানাই আপনাদেরকে, ১,৮৬,৪৬৭ জন পুরুষ ভোটারের বিপরীতে ১,৭৬,০৩৪ জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে কিন্তু এখানে নিবন্ধিত ৫ জন নিবন্ধিত তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি। ঢাকা ৪-এর পর ঢাকা ৫-এ আমরা একটু দৃষ্টিপাত করি, একটু তুলনামূলক ভোটার সংখ্যা একটু বেশি। এখানে ৪ লাখ ছাড়িয়ে ভোটার সংখ্যা, ৪,১৯,৯৯৮ জন ভোটার রয়েছেন এখানে। নারী পুরুষের রেশিওটা ওই যথারীতি পুরুষ ভোটার একটু বেশি এবং আপনাদেরকে যদি বলি যে পুরুষ ভোটার রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা ২,১৪,৫৯৪ জন, নারী ভোটার রয়েছে ২,০৫,৩৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু এখানে রয়েছে নিবন্ধিত তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৫০টি। ঢাকা ৫ আসন জানাচ্ছিলাম। আপনারা যারা মাঝখানে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, বিভাগ ভিত্তিক বিভিন্ন আসনের ভোটার সংখ্যা জানাচ্ছি। এর মধ্যে ঢাকা বিভাগ দিয়ে শুরু করেছি দর্শক আপনাদের সাথে। ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এছাড়াও আরও ধারাবাহিকতা অন্যান্য আসনগুলো জানিয়েছি। এরপর ঢাকা বিভাগের ঢাকা ৫-এ তথ্যটাও কিন্তু আপনাদেরকে জানালাম। ঢাকা ৫-এর পর চলুন একটু ঢাকা ৬-এর দিকে যদি চোখ মেলি, তাহলে ঢাকা ৬ এখন পর্যন্ত যতগুলো আসন দেখিয়েছে আপনাদেরকে, ভোটার সংখ্যায় ঢাকা ৬ আসন তুলনামূলক অনেক ভোটার সংখ্যায় একটু কম, পিছিয়ে বলবো আমি। এখানে ২,৯২,২৬২ জন ভোটার রয়েছেন এখানে। পুরুষ ভোটার তুলনামূলক একটু বেশি, ১,৫২,৫১৮ জন পুরুষ ভোটার রয়েছেন। নারী ভোটার ১,৩৯,৭৬১ জন নারী ভোটার রয়েছেন এবং তৃতীয় লিঙ্গে নিবন্ধিত ভোটার রয়েছেন ৩ জন। এখানে যদি ভোট কক্ষ কতগুলো রয়েছে, দুঃখিত, ভোট কেন্দ্র কতগুলো রয়েছে সেই তথ্য যদি আপনাদেরকে জানাই, এইখানে মানে ঢাকা ৬ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ১০০টি ভোট কেন্দ্র রয়েছে ঢাকা ৬ আসনে। তারপর যদি ঢাকা ৭-এর দিকে দৃষ্টি দেয়, এখানে প্রায় ৫ লাখ ভোটারের কাছাকাছি ঢাকা ৭-এ। ঢাকা ৭-এ পুরুষ ভোটার রয়েছে এখানে ২,৬৮,৪৮০ জন। নারী ভোটার রয়েছেন এখানে ২,৩০,৮৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার মানে তৃতীয় লিঙ্গের নিবন্ধিত ভোটার রয়েছেন এখানে ১২ জন এবং এখানে ভোট কেন্দ্রের সংখ্যাটা একটু বেশি,
164টি ভোট কেন্দ্র রয়েছে ঢাকা 7 আসনে। ঢাকা 8 আসনের দিকে একটু চোখ যদি ফেরাই তাহলে দেখব যে এখানে প্রায় 3.25 লক্ষের মতো ভোটার রয়েছেন ঢাকা 8 আসনে। 2,75,000 এবং 472 জন মোট ভোটার রয়েছেন। পুরুষের সংখ্যাটা এখানে একটু বেশি যথারীতি 1,52,796 জন পুরুষ ভোটারের বিপরীতে 1,22,675 জন নারী ভোটার রয়েছেন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন কিন্তু এখানে একজন। এবং ভোট কেন্দ্রের সংখ্যা যদি আপনাদেরকে বলি, ভোট কেন্দ্র কিন্তু এখানে 108 জন, দুঃখিত, ভোট কেন্দ্র রয়েছে 108টি ভোট কেন্দ্র। ঢাকা 8 পর্যন্ত আমরা দেখাতে পারলাম।